সংগ্রামী ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবে 5ই আগস্ট ছাত্র জনতা সবাই যখন মাঠে নেমে এসেছিল, তখন পর্বত সমান শক্তিশালী ফ্যাসিবাদ দেশ থেকে পালানো ছাড়া কোনো উপায় খুঁজে পায়নি। নতুন স্বাধীনতা, বাংলাদেশের মানুষ দেখতে শুনেছিল নতুন স্বপ্ন। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এমন একটি সমাজ যেখানে থাকবে না কালো টাকার প্রভাব, থাকবে না পেশি শক্তির প্রভাব, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, হবে না প্রকাশ্য মাদক বিক্রি। বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, বঞ্চিত মানুষ ফিরে পাবে তাদের অধিকার। এই আশার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। এই শক্তি নিয়ে 5ই আগস্ট ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল। আরো একবার সবাইকে আহ্বান জানাচ্ছি, 12ই ফেব্রুয়ারি ভোর থেকে ছাত্র জনতা সবাইকে নতুন বাংলাদেশের বিপ্লবের সূচনা করার জন্য আরো একবার মাঠে নেমে আসতে হবে। বাংলাদেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের রন্ধে রন্ধে ঘাপটি মেরে বসে আছে। জনগণের ইচ্ছার প্রতিফলনকে তারা ব্যাহত করতে চায়। আমরা যারা চাই নতুন বাংলাদেশ হোক, আমরা যারা স্বপ্নে দেখি একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ ইনসাফভিত্তিক বাংলাদেশের, তাদের আর বসে বসার সময় নাই। মুক্তির উপায় একটাই, সেটা হচ্ছে গণভোটে হা ভোট দিতে হবে। দাঁড়িপাল্লাকে ভূমিধস বিজয় করতে হবে। নতুন বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, চাঁদা মুক্ত বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, মাদক মৃত্যু বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লা, ইনসাফের জন্য দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। 12 তারিখ ভোর থেকে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়ে শেষ করে বলছি, হয় বাংলাদেশে ইনসাফ কায়েম হবে, নয় আমাদের মৃত্যু হবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। নতুন বিপ্লবের সূচনা করার জন্য 12 তারিখ ভোর থেকে মাঠে নামার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে 12 তারিখ ভোটের মাঠে ইনশাআল্লাহ। মহামূল্যবান, আমরা আজকে থেকে নিরবতা ভাঙবো। ঘরেতে পরিবারকে বলবো, পাশের প্রতিবেশীকে বলবো, আত্মীয় স্বজনদের বলবো, বন্ধু বান্ধবদের বলবো, প্রবাসী ভাইদের বলবো, আর ঘরে বসে থাকার সময় নাই। সময় এসছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। 10 দলীয় জোটের নেতৃত্বে ঢাকা চলছে, দাঁড়িপাল্লাকে ভূমিধস বিজয় করতেই হবে আমাদের ইনশাআল্লাহ। 12 তারিখ ভোটের মাঠে দেখা হবে। আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে বিজয় দান করুক, দাঁড়িপাল্লাকে বিজয় দান করুক, সরকারের হ্যাঁ ভোটকে বিজয় দান করুক। বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য ফিরে পাবে ইনশাআল্লাহ। 12 তারিখ দেখা হবে ভোটের মাঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।